এই গল্পটা একটা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। সোশ্যাল মিডিয়াতে একটা অশ্লীল উলঙ্গ ভিডিও খুবই দ্রুত ছড়িয়ে পড়ছিল। একটা মোবাইল থেকে আরেকটা মোবাইল, তারপর তৃতীয়টা, এভাবে ঘুরে ঘুরে শেষমেশ ভিডিওটা পৌঁছে গেল সেই বাড়ির মধ্যে যাকে নিয়ে এই খারাপ ভিডিওটা বানানো হয়েছিল। সেই বাড়ির মানুষগুলো কোনোদিন ভাবতেও পারেনি এই খারাপ ভিডিওটা তাদের জীবনকে এবং তাদের পরিবারটাকে একেবারে ধ্বংস করে দেবে। একদিন হঠাৎ একটা ছেলে পাশের বাড়িতে গিয়ে বলল, আন্টি, আমি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখেছি। ভিডিওটা দেখে মনে হচ্ছে ওই মেয়েটা আপনার মেয়ের মতো দেখতে। এই কথা শুনে মহিলার বুক কেঁপে উঠল। তিনি কোনো কথা না বলে ছেলেটার হাত থেকে মোবাইলটা টান দিয়ে নিলেন। ভিডিওটা প্লে করতেই যেন পুরো পৃথিবীটা তার মাথার উপরে ভেঙে পড়ল। ভিডিওতে যে মেয়েটাকে দেখা যাচ্ছে সে আর অন্য কেউ নয়, তার নিজের মেয়ে। মা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। বারবার নিজেকে বোঝাচ্ছিলেন, না, এটা আমার মেয়ে হতে পারে না, এটা নিশ্চয়ই কারো বানানো ভিডিও, ভুয়া। সেদিন মেয়েটা বাড়ি ফিরলে মা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, মা, এই ভিডিওতে কি মেয়েটা তুমি নাকি তোমার মতো দেখতে আর অন্য কেউ? মেয়েটা ভিডিওটা দেখলো কিন্তু কোনো কথা বলল না। চুপচাপ নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ঘন্টার পর ঘন্টা কেটে গেল কিন্তু দরজা আর খুলল না। তারপর দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা গেল মেয়েটার বেঁচে নেই, সে আত্মহত্যা করেছে। খবরটা যখন তার মায়ের কানে পৌঁছালো, সে এত কষ্ট আর সহ্য করতে পারল না। মেয়ের শোকে সে মাও মারা গেল। একটা ভিডিও মুহূর্তের মধ্যেই দুইটা জীবন শেষ করে দিল। পুরো গ্রামে ছড়িয়ে পড়লো আতঙ্ক, কানাঘুষা, গুজব, আরো বিভিন্ন ধরনের কথা। কিন্তু এখানেই শেষ না। এরপর একের পর এক ভিডিও, একের পর এক ছবি ভাইরাল হতে লাগলো। প্রতিটা ভিডিওতেই আলাদা আলাদা নারী, আলাদা আলাদা মুখ। 7 থেকে 8টা গ্রামে শুরু হয়ে গেল হইচই। ভেঙে পড়লো কয়েকটা পরিবার, ভেঙে গেল অনেক সম্পর্ক, হারিয়ে গেল স্বামী স্ত্রীর বিশ্বাস। এই গল্পটা এমন একজনের যে একাই অসংখ্য নারীর জীবন ধ্বংস করে দিয়েছে। রাজস্থানের উত্তপ্ত মরুভূমিতে একটা গ্রাম, আর এখানেই বাড়ি ছিল মুকেশ নামের একটা ছেলের। তার বয়স আনুমানিক 24 বছর হবে। দেখতে খুব সাধারণ, না খুব সুন্দর, না খুব কুৎসিত। এমন একজন যাকে দেখে কেউ কোনোদিন ভাবতেও পারবে না এই ছেলেটা একদিন এত বড় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়বে। মুকেশের পেশা ছিল ঢোল বাজানো। বিয়ে, অনুষ্ঠান, সামাজিক প্রোগ্রাম, যেখানেই ঢোলের দরকার পড়তো সেখানেই ডাকা হতো তাকে। ঢোল বাজাতে সে ছিল অসম্ভব পারদর্শী। যখন সে ঢোল বাজাতো চারপাশের মানুষ থমকে যেত। অনেকে চোখ বড় বড় করে ভাবতো, এই সাধারণ দেখতে ছেলেটা এত সুন্দর ঢোল বাজায় কিভাবে? ঢোলের তালে তালে নাচ, হাসি, আনন্দ, আর সেই আনন্দের মাঝেই মুকেশ ধীরে ধীরে সবার নজরে আসতে শুরু করে। অনেকেই তার কাছে এসে বলতো, ভাই, তোমার নাম্বারটা দিও, আমাদের বাড়িতে ফাংশন হলে তোমাকেই ডাকবো। এভাবেই একের পর এক কাজ আসতে থাকে। এলাকায় তার পরিচিতি বাড়ে, লোকজন তাকে চিনতে শুরু করে। একদিন এক বিয়ে বাড়িতে একজন মহিলা এসে তাকে বলল, মুকেশ, তুমি তো দারুণ ঢোল বাজাও, দেখতেও ভালো, আর কাজে তো একদম পারফেক্ট। এই কথার পর মহিলা তার কাছ থেকে নাম্বার চায়। মুকেশও তাকে নাম্বার দিয়ে দেয়। মহিলার সঙ্গে সঙ্গে একটা মিস কল দেয় এবং দুজনেই একে অপরের নাম্বার সেভ করে রাখে। এভাবে শুরু হয় কথাবার্তা। প্রথমে সাধারণ কথা, কাজ, বিয়ে, ঢোল বাজানো। তারপর ধীরে ধীরে কথা বাড়ে, দিনে একবার, তারপর দিনে 2বার। কখন যে ফোন কল, ভিডিও কলে বদলে গেল কেউ খেয়ালই করেনি। একদিন ভিডিও কলে কথা বলতে বলতে মুকেশ ওই মহিলাটার কাছে এমন একটা অনুরোধ করে যেটা কোনো দিন কোনো ভালো মানুষ করতে পারে না। সে সরাসরি বলে, আমি তোমাকে উলঙ্গ দেখতে চাই। এই কথা শোনার পর মহিলাটার উচিত ছিল সাথে সাথে কল কেটে দেওয়া, কিন্তু সে তা করেনি। প্রথমে সে অসম্মতি দেখায়, কিন্তু মুকেশ অনেকবার অনুরোধ করার কারণে সে তার ফাঁদে পড়ে যায়। মহিলা ধীরে ধীরে কাপড় খুলতে শুরু করে এবং উলঙ্গ হয়ে যায়। সে এটা জানতো না এই সমস্ত কিছু মুকেশ তার মোবাইলের মধ্যে রেকর্ডিং করছে এবং এই মুহূর্ত থেকেই তার জীবন ধ্বংস হতে যাচ্ছে। তারপর তাদের দেখা সাক্ষাৎ শুরু হয়। একদিন যখন মহিলাটি বাড়ির মধ্যে একদম একা ছিল, ঠিক তখনই মুকেশ তার বাড়িতে যায়। সাথে করে সে একটা কোকা-কোলার বোতল নিয়ে যায়। দুজনে বসে হাসতে হাসতে কথা বলে। কথার ফাঁকেই মুকেশ গোপনে ওই কোকা-কোলার বোতলে কিছু মাদক অর্থাৎ নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেয়। তারপর মহিলাকেও একটু পান করায়। কিছুক্ষণের মধ্যেই তার মাথা ঘোরাতে শুরু করে, শরীর অবশ হয়ে আসে, চোখ ভারী হয়ে যায়। তারপর মহিলাটি অজ্ঞান হয়ে যায়। আর সেই অজ্ঞান অবস্থায় মুকেশ তার শরীরের কাপড় খুলে তাকে বিছানায় শুয়ে দেয়। এরপর সে মোবাইল বের করে তাকে উলঙ্গ করে ভিডিও বানিয়ে রাখে।
এই ভিডিও সে তার নিজের ফোনে রেখে দেয় এবং এই ভিডিওই পরে হয়ে ওঠে তার সবচেয়ে বড় অস্ত্র। এরপর শুরু হয় ব্ল্যাকমেইল। মুকেশ আস্তে আস্তে তাকে ভয় দেখাতে শুরু করে। সে বলে, তোমার ভিডিও আমার কাছে আছে, আমার কথা না মানলে এটা সব জায়গায় ছড়িয়ে দেব। ভয়ে, লজ্জায়, অপমানে মহিলা ভেঙে পড়ে। যখনই মুকেশ ডাকতো সে যেতে বাধ্য হতো। শুধু তাই না, যখনই মুকেশের টাকার দরকার হতো সে ওই মহিলার কাছ থেকে জোর করে নিয়ে নিত। তারপরে এভাবেই চলতে থাকে তার শোষণ। কিছুদিন পর আরো ভয়ঙ্কর ঘটনা ঘটে। একটা কিশোরী মেয়ে, বয়স আনুমানিক 14 থেকে 15 বছর হবে, সেও মুকেশের ঢোল বাজানো দেখে মুগ্ধ হয়ে যায়। তার সাথে প্রথমে SMS, তারপর অডিও কল, তারপর ভিডিও কল। ঠিক ভিডিও কলের মাঝেই মুকেশ তার একটা অশ্লীল ছবি তোলে, আর সেই ছবি দিয়ে শুরু হয় নতুন করে ব্ল্যাকমেইল। একদিন তাকে ডেকে এনে নেশাদ্রব্য মিশানো জল পান করিয়ে তাকে বেহুশ করে, তারপর একইভাবে উলঙ্গ করে ভিডিও বানায়। তার এই কাজ নিয়মিত চলতে থাকে, এক বিয়েবাড়ি থেকে অপর বিয়েবাড়ি, এক গ্রাম থেকে অপর গ্রাম। এইভাবে মুকেশের শিকার বাড়তেই থাকে। প্রায় 40 জনেরও বেশি মহিলা এইভাবে তার ফাঁদে পড়ে যায়। বিভিন্ন মহিলাদেরকে ব্ল্যাকমেইল করে প্রতি মাসে তার কাছে অনেক টাকা আসতে থাকে। তার লাইফস্টাইল সম্পূর্ণ বদলে যায়, ভালো জামা, দামি মোবাইল এবং আরও অনেক কিছু। কিন্তু কেউ জানতো না তার এই বিলাসিতার পিছনে কতগুলো জীবন নষ্ট হয়ে গেছে। শেষমেশ তার মোবাইল থেকেই কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, আর সেখান থেকেই পুরা ঘটনা প্রকাশ্যে আসে। পুলিশ তার বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির সময় সেখান থেকে একটা পেনড্রাইভ উদ্ধার হয়। ওই পেনড্রাইভ খুলতেই ভয়ঙ্কর সত্য সামনে আসে। সেখানে প্রায় 40 জনেরও বেশি মহিলার ছবি এবং ভিডিও পাওয়া যায়। প্রমাণ হাতে আসতেই পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর এই মামলার বিস্তারিত তদন্ত শুরু হয়। এই ভিডিওগুলি ভাইরাল হওয়ার কারণে এলাকার বহু মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে এবং অনেক পরিবার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এমনকি তাদের জীবন আগের মতো আর কোনো দিন স্বাভাবিক হবে না।